Hey guys, আসসালামু আলাইকুম। It's Mr. Shinfin and welcome to my video. Guys, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো আজকে আমরা কি যাচ্ছি। হ্যাঁ গাইস, আমরা যাব আজকে মেঘনা নদীর তীরে। সেখানে অনেক সুন্দর হবে এবং ফান হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। এবং আমার সাথে আছে সিয়াম। সে হাই। হাই, সিয়াম, কেমন লাগছে তোমার? তুমি আজকে আজকে আমার আমার- সাথে যাচ্ছ? আজকে আমার ভালোই লাগতেছে। আজকে তোমাদের সাথে আমি ঘুরতে যাব অনেকদিন বাদে। আমার অনেক মজাই লাগতেছে। আমার সাথে আর একজন যাবে, ত্রিভাত। হাই হাই গাইস, ত্রিভাত, কেমন লাগছে তোমার? তুমি আমার সাথে যাচ্ছ? আজকে অনেক ইন্টারেস্টিং লাগছে তোমার সাথে যাওয়ার জন্য। গাইস চলুন আমরা যাওয়া শুরু করি। অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে, যার কারণে অনেক লেট হয়ে যাচ্ছে। আমাদেরকে এবার টলাটা ধরতে হবে, তাড়াতাড়ি চলো। তো সময় না বাড়িয়ে এখন আমরা ট্রলার গাড়ির উদ্দেশ্যে রওনা দিই। চলো guys, যাওয়া যাক। ট্রলার গাড়িটি আমাদের এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। 10 মিনিট হাঁটতে হবে, যেহেতু এদিকে গ্রামের রাস্তা, ওদিকে গাড়ি 10 মিনিট। চলাচল খুব কম। তো আমাদের চিন্তা করলাম আমরা গ্রামের অপরূপ দৃশ্য দেখতে দেখতে হাঁটতে চলে যাব। যার কারণে আমি সিয়ামকে বললাম, সিয়াম চলো আমরা হাইটে যাই। সিয়াম বলতে চলো ভাই আমরা হাইটে যাই। তো এখন আমরা হাইটে যাব। তো হাঁটতে গ্রামের দৃশ্য অবশ্যই দেখাবো, এবং আমার সাথে সিয়াম এবং রিফাত দুজনেই আছে। এবং শেষ পর্যন্ত ভিডিও দেখতে যাবো। আমরা হাঁটতে গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলে যাই ট্রলার গাড়ি। চলো চলো। গাইস ফাইনালি এসে পড়েছি মেঘনা নদীর তীরে। ওই যে দেখা যায় মেঘনা নদী। এখানে অনেক মানুষ মাছ ধরছে, আমাদের এদিকে মানুষ অনেক গরু ছাগল ঘাস খাচ্ছে। মানে পুরো এই দৃশ্য চেঞ্জ। আমরা শহরের থেকে গ্রামটাই বেশি সুন্দর। আসে কি সুন্দর প্রকৃতি, দেখতে দেখতে পুরো অনেক সুন্দর। সিয়াম কেমন? সিয়াম কেমন লাগতেছে তোমার? আমার এখন ভালোই লাগতেছে। কেমন লাগলো তোমার? মেঘনা নদী পাশেই তো আমরা এসে পড়ছি, ওই যে মেঘনা নদী দেখা যায়। হ্যাঁ, ভালোই লাগতেছে তোমাদের সাথে আইছি। রিফাত তুমি? খুব ইন্টারেস্টিং লাগতেছে তোমাদের সাথে আসে। পকেট ছিঁড়ে গেছে পকেট ছিঁড়ে গেছে কেমনে? হাত রাখতে গিয়ে। শ্যাম চল আমরা মেঘনা কিছু করি। না এখন না, এখন শীত, সমস্যা কি? শীতের সময় গোসল করলে আর বেশি মজা। রিফাত করবা? গাঙ্গের পানিটা অনেক ঠান্ডা। গাঙ্গের পানি ঠান্ডা, বাসায় যাই রেস্ট নেই, পরে আসি। এই রে সত্য করে কয়দিন ধরে গোসল করছে? সত্যি কথা হলো আমি প্রত্যেকদিন গোসল করি। এই শ্যাম কি কয়? সত্য কথা কয়? ওই দুদিন ধরে আমি করি না, আমি গোসল করি না। দুজন কালকা গোসল আজ এই আসার টাইমেও আমি গোসল করেছি। আসার টাইমেও তাও আমি বলছি যে চল আমি গোসল করি। সমস্যা নেই, আমি গোসল করবো। কি করবো না? উনি আসার টাইমে কোনো গোসল করে নাই। হে সত্য কথা এত কস। বাটপারি করো কেন? সত্য কথা কসকে। শ্যাম যাবা? হ্যাঁ, যেতে হবে এখন। গাঙ্গের পানি দেখলাম আর আবার ধৈর্যটা আমি রাখতে পারি না, কারণ গাঙ্গে গোসল করার মজাটাই আলাদা, ফিলিংসই আলাদা। সবাই আইটা গোসল করি। না না, এখন না। রিফাত তুমি? হ্যাঁ, বাসায় গিয়ে রেস্ট নেই, পরে গোসল করতে আসি। এখনই রেস্ট নিবে? তো গাইস এই যে পাশে মেঘনা নদী, খুবই চমৎকার, অনেক সুন্দর একটা মেঘনা নদী। তা তোমাদের ভিউ দেখাবো, কোনো সমস্যা নেই। আসলে অনেক সুন্দর, কবি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই। আসলে মেঘনা নদী অনেক সুন্দর। তো আমরা একটু পরে দেখা করছি, আমরা গোসল করবো, তোমরা দেখাবো, অনেক এনজয় করবো। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে, আশা করি। আমার পাশে দেখো সাবস্ক্রাইব, শ্যাম আর কি? একটা লাইক, Like. একটা লাইক প্লিজ, একটা লাইক। প্লিজ আপনাদের লাইকে আমরা অনেক খুশি হবো, একটা লাইকে অনেক খুশি হবো গাইস। তো গাইস অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আপনাদের আশা করি। একটা লাইকে আমাদের অন্য একটি ভিডিও করার ইন্টারেস্ট জুগিয়ে দেয়। তো গাইস যেমনটা বলতেছিলাম যে আসলে আমাদের ভিডিও করতেছি অনেক নতুন ব্লগার, সেই হিসেবে আপনারা দেখতেই আছেন অনেক তো আপনাদের আমাদের সাপোর্ট করবেন অবশ্যই, এটা আমি আপনাদের কাছে আশা করি। কারণ নতুন ব্লগার একটু আশাই রাখি। তো এদিকে সিয়াম বলতেছে যে অবশ্যই লাইকটা করে দিতে ভিডিও। আমিও বলি অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন। তো একটু পরে আমরা ওই আমাদের পাশে কাজিনদের বাসা, তো ওদিকে যাবো, ওদিকে গিয়ে তাদের সাথে দেখা করবো। দেন আমরা একটু গোসল করার প্রস্তুতি নিব, কারণ আজকে শুক্রবার। আজকে শুক্রবারে অবশ্যই জুম্মার নামাজটা ধরতে হবে, লোকাল তো হবে না, জুম্মার নামাজটা ধরতে হবে। সেহেতু আমাদের
গোসলটা করে ম্যাগনেট অবশ্যই গোসল করবো এবং গোসল করে রেডি হয়ে চুম্মা নামাজটা পড়বো। ওকে, একটু পরে দেখা হচ্ছে। Guys, বলছিলাম যে ম্যাগনেট গোসল করবো, সেজন্য আমি কাজিনের কাছে আসছি। ওরা বলছে চলো আমরা ম্যাগনেট গোসল যাই। ওই যে ওরা যাচ্ছে, দেখাই। আর আমি এদিকে ভিডিও করতেছি, সাথে সাথে রিফাত কেমন হইব? গাইস অনেক মজা হবে, দেখতে থাকো। আর প্লিজ একটা লাইক করো রিফাত। আপনাদের একটা লাইকে আমাদের মনটা আরো উৎসাহ করে দিবে, যাতে আরেকটা ভিডিও বানাতে করতে চেষ্টা করি। রিফাত, তোমার তো আজকে কলেশনি আছে। তুমি গোসল করছিলা, তোমার কথা এখন গোসল যাইছি। তুমি তো গোসল করো নাই, আবার মিথ্যা কথা কইছো। এলার লাগে তোমার শাস্তি দেওয়া হইব। তুমি চলো গাঙ্গো। শাস্তি আমি পাবো না, তুমি পাইবা। তুমি না না, শাস্তি তোমার দিব, দেখে তোমার অবস্থা কি হয়। কেমন গাইস? আর সবচেয়ে দুঃখের একটা কথা, কোনদিন লুঙ্গি পরি নেই, কিন্তু আনফরচুনেটলি তারা বলতেছে যে দিয়ে লুঙ্গি পিনতে যায়। সবাই পেন পিনছে, আমি পেন না আনার কারণে বাসা থেকে আসার সময় তুমি লুঙ্গি প্যান্ট নিয়ে আসো, প্যান্ট লইতে বলে ভুলে গেছে। আনফরচুনেটলি পেন আনতে ভুলে গিয়েছি। আমি এক পেন পিন দিয়ে আসছি। এখন ওরা বলতেছে, আমি কুচুকার নিয়ত ছিল না, তবে ওরা বলতেছে যে যাবো, সেজন্য আমার তো আর পেন নাই, যার কারণে গোসল করে নাই, অনেক গোসল করার নিয়ত ছিল না। আমি রাইতে গোসল করতে হবে। দেন আমার কিছু করার নাই, আমার একটা এই বাড়ি থেকে লুঙ্গি দিছে, বলছে যে তুমি এই লুঙ্গি পিনতেই যাও, যার কারণে আমার এই ঘটনা। আমার লুঙ্গি পিনতে যেতে হইতেছে। বাট অবশ্যই ভিডিওটা অনেক এনজয় করতে হইব। আমরা এই জুতা পিনতেছি, যার কারণে আমাদের খালি বেঁচে হবে, নাহলে জুতা খাপ বেঁধে পুরা একবার পুরা ভীতিকর অবস্থা। আমার যত হচ্ছে রিফাত, তোমার তো আজকে খবর আছে, তুমি যাও খালি। আর এখানে গাইস, এটা বলতেছিলাম যে ওই যে আশেপাশে অনেক সরিষা ক্ষেত, অবশ্যই সরিষা ক্ষেত তোমাদের দেখাবো, এবং অনেক সুন্দর জিনিসটা, অনেক মনোমুগ্ধকর, সব দেখাবো। একটু পর গোসল করে দেন নামাজটা পড়বো। নামাজটা পড়া শেষ হলে আমরা সরিষা ক্ষেতে যাবো। A few moments later.
কেউ তোমরা এখানে কি করতেছো? গাইস আজকে রেভিতে গেলাম জানা না আমরা কি করছি ও তো পুরো শীতে একদম পুরো কাপা কাপা অবস্থা, প্রচন্ড শীত এখানে। গাইস এর দাবাইতে ঠিক আছে তাই হয়ে গেছে দাবাইতে হয়েছে, আর তো করার লাগবে না, যে ছোট মানুষ উঠতেও পারবো না এখান থেকে। চল নিপাত্র মধ্যে রেলি তুমি যাবো আয়ো আমি যাবো ভালো আরে আয়ো দৌড়ে মেয়ে আরে ভালো দি কাট মে পড়ছে শ্যাম আরে মেয়ে আরে না আয়ো আরে না আয়ো আমরা তো কুজুলি করব আয়ো আরে আয়ো ধর ধর বাধা বাধা কিরম লাগতেছে কও? এরকম লাগে হ্যাঁ আরো বেশি করে দাও না তো উঠে যাবো তো। একজন পানি দিয়া দাও, তাহলে আর উঠতেই পারবো না। কুস্তি কিরম লাগে? কেমন লাগে তুই একটা মজা হইব তুই একটা মজা হইব আই লুক দিস গাইস কুসুল করার পর দেন আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ একটু রেস্ট নিয়ে দেন আমরা সরিষা ফুলে আসিছি। সরিষা ফুল দেখতে, সরিষা ফুলটা অনেক সুন্দর দেখুন, সরিষা ফুল এদিকে, সরিষা ফুল এদিকে, সরিষা ফুল এদিকে, সরিষা ফুল অনেক সুন্দর একটা ভিউ। শ্যাম তোমার কেমন লাগছে? আমার এখন ভালোই লাগতেছে। সরিষা খেতে এসেছি, সরিষা ফুল গ্যারান্টি অন্যরকম একটা ফিলিংস লাগতেছে। অনেকদিন বাদে এরকম ঘুরতে আসলাম, সরিষা ফুল আবার ভালো তো লাগবেই, কারণ সরিষা ফুলের গ্যারান্টা অনেক অসাম। রিবাত তোমার? আমার খুবই অসাম লাগতেছে সরিষা ক্ষেত দেখে, আর সরিষা ক্ষেতটি অনেক সুন্দর, আমাদের দেশের জন্য গর্বিত সরিষা ক্ষেতের জন্য। সরিষা ক্ষেতটা অনেক সুন্দর, সরিষা ক্ষেতের দৃশ্য দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর প্লিজ একটা কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, যাতে আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহ করবে। গাইস যেমনটা রিবাতে বললো, একটা অবশ্যই লাইক করে দিবেন, আপনার কাছে আশা রাখি আর কি। অনেক কষ্ট করে এসেছি, একটা লাইক, কি একটা লাইক গাইস, শ্যাম বলছে একটা লাইক, একটা লাইক দিয়ে দিবেন গাইস, একটা লাইক। আপনাদের জন্য কষ্ট করছি। অনেক অনেক আমরা আছি বর্তমানে মেঘনা নদী, ওই যে ওই পাশে মেঘনা নদী, ওই পাশে এই পাশে হইলে গিয়া এদিকে কৃষক, অনেক কৃষকরা এই সরিষা ফুল লাগাইছে, অনেক সরিষা মানে সরিষা চাষ করতেছে, অনেক সুন্দর ফুল, চারদিকে হলুদ আর হলুদ। আপনার দেখাবো ওই সামনেই, এদিকে সরিষা ফুল অনেক সুন্দর, তো ওদিকে যাবো, এখানে একটা আপনাদের দেখাবো। জিনিস কি, দুনো সাইডে সরিষা, মাঝখানে একটা রাস্তা গেছে ছোট, এখানটা মানুষ গাঙ্গে যায় গোসল করার জন্য, তাই তীরে এখানে গাঙ্গে গোসল করতে যাই। দৃশ্যটা অনেকটি সুন্দর করার, আপনাদের দেখাবো। আমরা এখন যাচ্ছি, আপনারাও আমাদের সাথে দেখুন, চলুন।
তো এই জায়গাটা হলো মেঘনা নদী, ওদিকে মেঘনা নদী, এবার সেই এরিয়া মেঘনা নদীর যে অববাহিকা তীর আছে, ওই তীরের এই পাশে অনেক সুন্দর। রিফাত, কেমন লাগছে তোমার? আমার তো অনেক ইন্টারেস্টিং লাগতেছে, আর তোমাদের সঙ্গে আইসা সারাদিন অনেক মজা হলো, চিল হলো। আপনারা সবাই কিন্তু লাইক করবেন, যাতে আপনাদের লাইকে আমরা উৎস হয়ে আরো অনেক অনেক জায়গায় গিয়ে ভিডিও করব। গাইস, যেমনটা হলো রিফাত অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা নিউ সেহেতু তাই সাপোর্ট করবেন অবশ্যই, আপনার কাছে এটা আশা করি। তো ওদিকে সিয়াম ক্যামেরাম্যান হিসেবে আমাদের ভিডিও করছে। সিয়াম, কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টেক কেয়ার, ফান, বাই বাই।